আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিও স্ক্রিনে একটা ভিডিও দেখবেন, কথা শুনবেন, তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে মতামত গুলো প্রকাশ করবেন। আমাদের সাপাহার বাজারের অনলাইন আম ব্যবসায়িকরা কি আসলে প্রতারক, নাকি এর পিছনে বড় কোনো গল্প থাকে, এর পিছনে বড় কোনো হাত থাকে? অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার জন্য ছড়িয়ে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা আমার স্ক্রিনে দেখে নেন, কিছু কথা শুনে নেন। আমের তো অর্ধেকে নিয়ে নিয়েছে, কোনায় আম নাই, আবার কোনায় আমই নাই। বস্তাটা এখানে আবার সেলাই, বস্তারে মাঝখানে তো সেলাই থাকার দরকার। প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন কত কষ্ট করে আমটা ক্যারেট করতেছি। শুধু যারা আমাদের কাছে অনলাইনে আম অর্ডার করে, আমরা এত যত্ন করে আমগুলো প্যাকেট করে তারপরে আমরা কুরিয়ারের মাধ্যমে সেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সুন্দরভাবে যা যা করার করে থাকি। তো আপনারা আমার ভিডিও শুরু হওয়ার আগে একটা ভিডিও দেখলেন। এই আমটা আমি পাঠিয়েছিলাম কোথায়, আর সাপাহারের কুরিয়ার অফিস অথবা অন্যান্য যারা কুরিয়ার অফিস সবাইকে এমন কিনা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আসলে দেখলেন যে ভিডিওটা, এই ভিডিওটা আমি পাঠাইছিলাম 30 তারিখে আমাদের সাপাহার কর্তা অফিসের মাধ্যমে। এই আমটা আমি পাঠাইছিলাম উত্তরাতে। এর আগে আমি উত্তরাতে আম পাঠাইছিলাম 30 তারিখের আগে, মিনিমাম 22 তারিখে সেই আম পাঠার পর ওখানে গিয়ে আমটা পৌঁছিনি। আমটা ওখান থেকে হারাইছে না কোথা থেকে হারাইছে, সাপাহারের অফিস থেকে কোনো ঠিকানা দিতে পারতেছিল না। তো দুঃখজনক বিষয় হলো, আমাদের সাপাহার কর্তা কুরিয়ার অফিসের বকুল ভাই, তিনি আমটা ড্যামেজ দিয়েছিলেন। তো আমাদের সাপাহারের যারা কুরিয়ার অফিসের মালিক, তারা কিন্তু অত্যন্ত ভদ্র, তারা কিন্তু তাদের ক্ষতিপূরণ তারা দিয়ে দেয়। কিন্তু এই উত্তরা অফিসে আমি যে সাপাহার থেকে আমটা পাঠালাম, এই সাপাহার কর্তা কুরিয়ার অফিসের মাধ্যমে এই আমটা ওখানে পাঠালাম। পাঠার পর দেখছেন যে আপনারা ভিডিওতে যে পুরো বস্তাটা কেটে ফেলছে, কেটে ফেলে 14 কেজি আম রেখে পুরো আমটা তারা বাঁচতে বাঁচতে ভালো আমগুলো বাইর করে নিয়েছে। তো আসলে যারা আপনারা সাপাহারের অনলাইন ব্যবসায়িক আছেন, অবশ্যই সচেতন থাকবেন। আর যারা আমাদের ক্রেতা আছেন, আপনারা অবশ্যই ভুল বুঝবেন না, কারণ আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে যে আমরা আম পাঠাই সুন্দরভাবে, যতটুকু আম আপনাদের লাগে ততটুকুই আমরা দিই। কিন্তু দুঃখজনক বিষয় হলে যদি কুরিয়ার অফিসের মাধ্যমে ওখান থেকে যদি আম চুরি হয়, এটা দায় ভাই কিন্তু আমাদের না ভাই। তো আসলে সবাই সচেতন হন। আর এই ধরনের যারা কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতেছে, এদের বিরুদ্ধে আমাদের সকল ব্যবসায়িকদের ঢুকে দাঁড়াতে হবে, না হলে প্রতিনিয়ত আমাদের তারা প্রতারিত হবে। এমনকি আমরা যারা ব্যবসায়িক আছি, তারা আমাদের ক্রেতাদের কাছে আমরা খারাপ হবো, তারা আমাদের প্রতি আস্থা পাবে না। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর এটা নিয়ে আপনারাও একটু আপনাদের জায়গা থেকে প্রতিবাদ তৈরি করবেন।